হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপরেই আমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা, তারপরে পরেই রয়েছে কেপি কনস্টেবলের পরীক্ষা, সব ব্যাক টু ব্যাক পরপর রয়েছে। এবার চাকরি আমরা সবাই পেতে চাই, কিন্তু এই চাকরি পাওয়ার জন্য না পারফেক্ট অ্যানালাইসিস খুব দরকার। এবার অনেকে বলবে ম্যাডাম এই মুহূর্তে কি সত্যিই দরকার আছে অ্যানালাইসিসের? আমি বলবো হ্যাঁ দরকার আছে। যে কটা দিন তোমার কাছে সময় আছে, সুযোগ আছে, মাত্র দুটো জিনিস করো। এবার বলবে ম্যাডাম কি দুটো জিনিস? একটা হচ্ছে প্রচুর পরিমাণে মক টেস্ট দেওয়া, তার সাথে সাথে মক টেস্ট কোথা থেকে দেবে? অনেকের প্রশ্ন আসবে ম্যাডাম মক টেস্ট কোথায় দেবো, কোথায় পাবো? দেখো মক টেস্ট দেওয়ার জন্য আমি বলবো জিডি, এসএসসি জিডির যে প্রশ্নপত্র রয়েছে সেগুলো ডাউনলোড করে নাও, খালি সেই প্রশ্নগুলোর উত্তর করতে থাকো, খালি সেগুলো টাইমের মধ্যে করার চেষ্টা করো। আর দ্বিতীয় হচ্ছে কি বলতো, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র জল করে যাওয়া, এটা হচ্ছে প্রথম কাজ। আর সেকেন্ড কাজ হচ্ছে তোমার অ্যানালাইসিস পর্ব। বলে ম্যাডাম এই অ্যানালাইসিস পর্বটা কিভাবে করব, কেমনভাবে করব, আর সত্যিই কি আমার হেল্প হবে? আমি বলবো হ্যাঁ হবে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলেই বুঝতে পারবে। দেখো আমরা করব ডাব্লিউবিপি এবং কেপির কোয়েশ্চেন অ্যানালাইসিস, মানে 2025-এর আগে যা যা পরীক্ষা হয়ে গেছে, যা পরীক্ষা হয়ে গেছে, যতবার পুলিশের পরীক্ষা হয়ে গেছে, প্রত্যেকটা প্রশ্নপত্রকে অ্যানালাইসিস করব। কি করতে ম্যাডাম? তার কারণ হচ্ছে আমরা চাই টপ স্কোর করতে এবং তার সাথে সাথে কোয়েশ্চেন কমন পেতে। এটা হচ্ছে মেন টার্গেট, যার জন্য অ্যানালাইসিস করাটা খুব গুরুত্বপূর্ণ। আমি তোমাদের সামনে একটা চার্ট দিয়ে দিচ্ছি, যেখানে দেখতে পারবে পরপর সালগুলো রয়েছে এবং কোন টপিক থেকে কতগুলো করে প্রশ্ন এসেছে তুমি দেখতে পারবে। আমি প্রত্যেকটা প্রশ্ন তোমাকে বলবো বা প্রত্যেকটা বিষয় তোমাকে বলবো উইথ প্রুফ দিয়ে, উইথ প্রমাণ দিয়ে। চলো আমরা এক একটা করে দেখি। দেখো ডাব্লিউবিপির এক্সাম যেহেতু সামনে রয়েছে, আমরা অ্যানালাইসিসটা আজকে জিকের করব। অনেকে বলে ম্যাডাম জিকের অ্যানালাইসিস কেন করব, ম্যাথ রিজনিংয়ের কেন করব না? কারণ বাবা জিকের মধ্যে না তোমার কটা সাবজেক্ট জানো? 10টা সাবজেক্ট থাকে, আর নাম্বার এখানে কত রয়েছে? 25। ভালো করে বুঝবে, নাম্বার এখানে রয়েছে 25। তার মানে এখানেই প্রত্যেকের মধ্যে প্রতিযোগিতা লাগবে, প্রতিযোগিতা বাঁধবে। 10টা সাবজেক্ট একদিকে, আর একটা দিকে একটা সাবজেক্ট। তুমি বলো কোনটা পড়তে বেশি ডিফিকাল্টি আসবে? অবশ্যই জিকে পড়তে আসবে। তাহলে কোন জায়গাগুলো পড়লে আমরা টপ স্কোরটা করতে পারবো একটু আজকে দেখব। দেখো এই 25 নাম্বারটাকে না খুব সুন্দরভাবে আমরা ভাঙতে পারবো। তার আগে একটা কথা বলি, দেখো ম্যাথ থেকে তো 25 থাকছে, রিজনিং থেকে 25, জিকে থেকে 25, এবং এখানে ইংলিশ হবে, ইংলিশ থেকে আমাদের কত না 10 নাম্বার থাকছে, টোটাল 85 থাকছে। আমাদের 1/4 নেগেটিভ রয়েছে, ভুল করলে ভাই 1 নাম্বার কাটা, 4টে ভুল হবে 1 নাম্বার কাটা। সময় 60 মিনিট সময় দেবে, তার বেশি তুমি পাবে না, তবে তুমি 60 মিনিটও পাও না। তোমাকে প্রশ্নপত্র দেবে, মার্কিং করতে হবে, দেখলে ওই টাইমটাও থাকে না। ঠিক আছে, তো চলো এই 25টা প্রশ্নকে আমি না খুব সুন্দরভাবে ভাগ করেছি। কিভাবে? দেখো 25টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্ন এরকম তুমি পাবে যে প্রশ্নগুলো তুমি করতেই পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলছি, করতেই পারবে না, ইচ্ছা করে এরকম দেবে। আর যদি পারে কেউ, তার সংখ্যা 1%। আচ্ছা, পড়ে রইল হাতে কটা প্রশ্ন? 20টা প্রশ্ন। এই 20টা প্রশ্নের মধ্যে 10টা প্রশ্ন ভাই তোমার জন্যই অপেক্ষা করছে, যদি তুমি পড়াশোনা করে থাকো, যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে সিলেবাস কমপ্লিট থাকে, তাহলে এই 10টা প্রশ্ন কার জন্য? তোমার জন্যই অপেক্ষা করছে, বলছে আয় আয় আমাকে সলভ কর। তাহলে 10টা প্রশ্ন তোমার কাছে, আর যে 10টা প্রশ্ন থাকছে সে 10টা প্রশ্ন পেরেও পারবে না, বুঝেও বুঝতে পারবে না। আচ্ছা এই অপশানটা হবে না এই অপশানটা হবে, বুঝতেই পারবে না কোনটা হবে। তো সেই জায়গাতে এই যে প্রশ্ন 20টা, এই প্রশ্ন 20টা না রিপিটেড টপিক হয়। কিভাবে রিপিটেড টপিক হয়? প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র থেকে যে টপিকগুলো বারবার দিচ্ছে সেগুলোকেই আবার রিপিট করে, একটা প্যাটার্ন থাকে, সেই প্যাটার্নই বারবার ফলো করে। তো সেই প্যাটার্নটা বুঝিয়ে দেবো, সেই টপিকগুলো বুঝিয়ে দেবো। আমি চ্যালেঞ্জ করে বলছি আজকের ভিডিওতে, যদি ওই টপিকগুলো শুধুমাত্র যে কটা দিন সময় রয়েছে, একটা বলেছি প্রচুর পরিমাণে মক টেস্ট দিতে, জিডির প্রশ্নপত্রগুলো করতে, প্রিভিয়াস ইয়ার দেখতে। আরেকটা বিষয় হলো যে টপিকগুলো বলছি, সেই টপিকগুলো শুধু ওই টপিকগুলো রিভাইজ করো, রিপিট করো, বারবার রিপিট করো, একবার না, দুবার না, 3বার না, পারলে 4বার রিপিট করো। 4বারে তুমি নতুন কিছু পাবে, 4 রকমের জিনিস পাবে, কিন্তু ওখান থেকেই তুমি পরীক্ষায় প্রশ্ন পাবে। প্রচুর হাড্ডাহাড্ডি কম্পিটিশান হবে, সবাই চাইবে একটা এক্সাম দিয়ে পরীক্ষায় চাকরি পেতে। ভাই রিটেন এক্সামই শুধু হবে, রিটেন এক্সামই
হয়ে গেল। তারপরে পিইটি পিএমটি হবে, ইন্টারভিউতে কিছুটা নাম্বার, এই দুটো নাম্বার দিয়েই চাকরি হবে। মাত্র একটা পরীক্ষা, সবাই বসে রয়েছে। তো নিজেকে একটু পরিবর্তন করতে হবে, স্ট্র্যাটেজিতে একটু চেঞ্জ করতে হবে। শুধুমাত্র মক টেস্ট দিয়ে 10টা 12টা প্রশ্ন মুখস্থ করে 100টা 1000টা প্রশ্ন মুখস্থ করে তুমি জিকেতে টপ স্কোর করতে পারবে না। চাকরিটা হয়তো হবে না এভাবে পড়লে। দেখো, স্ট্যাটিকের থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে, আমি চার্ট দিয়ে দিলাম, দেখে নিতে পারো। স্ট্যাটিক থেকেই সব থেকে বেশি প্রশ্ন দেয়, প্রিভিয়াসের প্রশ্নপত্র বলছে। আচ্ছা, স্ট্যাটিকের কি কি দেয়? নোবেল থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। কি থেকে? নোবেল পুরস্কার থেকে প্রশ্ন দিচ্ছে, আমি স্ক্রিনে দিয়ে দেব, দেখে নিতে পারো। ভারতরত্ন থেকে দিচ্ছে, সেটাও স্ক্রিনে দিয়ে দেবো। আমি যে টপিকগুলো বলবো সে টপিক থেকে সত্যিই প্রশ্ন এসেছে কিনা স্ক্রিনে দিয়ে দেবো, তুমি দেখে নিতে পারো। আচ্ছা, কোন দিন কোন দিবস, এটা খুব গুরুত্বপূর্ণ। এই টপিকগুলো, যে টপিকগুলো বলছি সেই টপিকগুলোকে না এমনভাবে পড়ে যাও, আর শুধু টপিকগুলোকে পড়বে না, তার সাথে এই টপিকগুলো থেকে যত রকমের প্রশ্ন হয় সেগুলো করে যাও। প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র তো করছোই, সেখান থেকেই হয়ে যাবে অর্ধেক। তাও এখান থেকে যা যা প্রশ্ন হয় সব করে টোঠস্থ করে যাও ভাই, এর বাইরে কিছু পাবে না। আচ্ছা, রাজ্য রাজধানী খুব ভালো করে পড়ো, প্রচুর প্রশ্ন এখান থেকে দিয়েছে। মুদ্রা, নৃত্য, কোন দেশের কি মুদ্রা, পুলিশে খুব দেয়। আচ্ছা, নৃত্য, কোন রাজ্যের কি নৃত্য, শাস্ত্রীয় নৃত্য না লোকনৃত্য, প্রশ্ন খুব দেয়। ট্রফি আর খেলা, ভাই রে ভাই, খেলা কত রকমের খেলা, কোন খেলায় কোন ট্রফি, কোন খেলায় কে আছে, কোন খেলার পরিমাপ কি, সব খেলা থেকে যা আছে A to Z করে যেতে হবে। কারণ খেলা থেকে তুমি প্রশ্ন পাচ্ছই পাচ্ছ, এটা আমার গ্যারান্টি ভাই। আজকে লিখে নাও, পরীক্ষা দিয়ে এসে বলো যা যা বলেছিলেন সব কথা মিলেছে। আচ্ছা, তাহলে ট্রফি থেকে তো করতেই হবে, খেলা থেকেও পড়তে হবে। ভারতে প্রথম স্থান কে অধিকার করেছে? প্রথম এবং শেষ, ভারত ছাড়া বিশ্বব্যাপী কে প্রথম কে শেষ, এই টপিকটা পড়তে হবে। বাউন্ডারি লাইন খুব প্রশ্ন দেয়। ছদ্মনামার লেখক, এই যে কটা টপিক বললাম, এই কটা টপিককে শুধুমাত্র এই কদিনই পড়ো, আর কিচ্ছু পড়তে হবে না এদিক ওদিক। মক টেস্ট দিচ্ছ, জিডির প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র করছো, আর সঙ্গে সঙ্গে কেপি, ডাব্লিউবিপি, লেডি কনস্টেবলে যা যা পরীক্ষা হচ্ছে সব প্রিভিয়াস ইয়ার করছো। প্রিভিয়াস ইয়ারগুলো জল করে ফেলছো, আর এই টপিকগুলোই শুধু পড়ছো যে কটা দিন বাকি আছে, আর কিচ্ছু লাগবে না। হয়ে গেল তোমার স্ট্যাটিকের, হয়ে গেল তোমার স্ট্যাটিক। এখান থেকে যা প্রশ্ন আসবে করে ফেলবে। এবার হিস্ট্রি, স্ট্যাটিকের পরে বেশি প্রশ্ন দেয় হিস্ট্রি থেকে। হিস্ট্রি থেকে পরীক্ষায় পাবেই পাবে প্রশ্ন কংগ্রেসের অধিবেশন। আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসবো, সেখানে আমি যা যা প্রশ্ন করাবো আশা করছি ওর বাইরে কিছু থাকবে না। জাতীয় কংগ্রেসের অধিবেশন, আমার যারা ব্যাচের ছাত্রছাত্রীরা রয়েছে কিভাবে করিয়েছি জাতীয় কংগ্রেসের অধিবেশন, একটা প্রশ্ন ওর বাইরে যাবে না। ওপেন চ্যালেঞ্জ। কোথায় ছাত্রছাত্রীরা আমার কমেন্ট সেকশনে জানিয়ে যাও। মহাবিদ্রোহ, গান্ধীজি, নেতাজি, জালিয়ানওয়ালাবাগ, ব্যাস। আধুনিক ভারতের ইতিহাস থেকে এই কটাই পড়বে, আর এই মুহূর্তে পড়ার কিছু দরকার নেই। কেন বলছি? কংগ্রেসের অধিবেশন থেকে দেখো, আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে, কত প্রশ্ন এসেছে। গান্ধীজি থেকে দিয়েছে, নেতাজি থেকে দিয়েছে, মহাবিদ্রোহ থেকে দিয়েছে, ব্যাক টু ব্যাক দিচ্ছে, এবারও দেওয়ার সম্ভাবনা প্রবল। আচ্ছা, তাহলে ম্যাডাম মধ্য ভারতের ইতিহাস থেকে কি দিতে পারে? ইতিহাসের মধ্যেই তো 3টে পার্ট, আধুনিক থেকে এগুলো শুধু পড়ো, মধ্য থেকে আকবর, বাবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব যা যা আছে, মুঘল হিস্ট্রিটা পড়ে যাও, কে কি করেছিল, তাহলেই হবে, আর কিচ্ছু দরকার নেই। হয়ে গেল আমাদের মধ্যকালীন ভারতের ইতিহাস। এরপরে আমরা চলে যাব আমাদের প্রাচীন ভারতের ইতিহাসের কাছে। এই 3টে বিষয় রেখেছি, যেখানে বৌদ্ধ ধর্ম, সিন্ধু সভ্যতার মহাজনপদ, এই 3টে বিষয় করে করে যাও, এর বাইরে কিছু লাগছে না। আমি যেভাবে এই যে টপিকগুলো দিয়েছি না, আমার কোর্সে পুলিশের ব্যাচে, জিডির ব্যাচে ছাত্রছাত্রীদেরকে ঠিক এভাবেই পড়িয়েছি। যারা যারা ভাবছো এবার পরীক্ষা দেবে, হয়তো অনেকে পাশ করতে পারবে না, তো যেহেতু ব্যাক টু ব্যাক পরীক্ষা হবে, কেপির আবার পরীক্ষা রয়েছে, তো তোরা যদি তৈরি হতে চাও, আমাদের পুলিশের ব্যাচ রয়েছে, ঠিক আছে, ভর্তি হয়ে যাও, সমস্ত কিছু কমপ্লিট রয়েছে, খালি রিভাইজ করো, পড়ো, পড়ে পরীক্ষা দাও, ঠিক আছে। চাইলে ব্যাচে যুক্ত হতে পারো, স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে দিয়েছি। আর একটা বিষয় বলি, দেখো ম্যাথ যে 25টা নাম্বার রয়েছে,
সেই 25টা নাম্বারের জন্য তুমি এই বইটা ফলো করতে পারো। এটা মূলত আমাদের জিডি এবং পুলিশের জন্যই এই বই, ম্যাথের বই। এই ম্যাথের বুকের যা যা প্রশ্নগুলো আছে সেগুলো তুমি কমপ্লিট করলে আমার মনে হয় না যে তোমার ম্যাথের 25 নাম্বার নিয়ে কোনো সংশয় থাকবে। ঠিক আছে, তুমি চাইলে ফ্লিপকার্ট, অ্যামাজন সব কিছুতেই অ্যাভেলেবেল রয়েছে, আমাদের অ্যাপেও অ্যাভেলেবেল রয়েছে, সেখান থেকে নিয়ে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা এরপরে আসে ভূগোল থেকে প্রশ্ন। ভাই রে ভাই, পশ্চিমবঙ্গের ভূগোল থেকে প্রশ্ন পাচ্ছ কনফার্ম, লিখে নাও। ঠিক আছে, এই টপিক ভালো করে পড়ো যে কদিন আছে সময়। গ্রহ, ভারতের গ্রহ না, ভারতের তো গ্রহ হয় না। ঠিক আছে, তো আমরা সৌরজগৎ পড়েছি, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো, সেগুলো ভাই সব পড়তে হবে। গ্রহ, দ্রাঘিমা রেখা, অক্ষরেখা, মূলমধ্যরেখা, এখান থেকে প্রশ্ন খুব দেয়, এটা পড়তে হবে। পর্বতটা ভালো করে পড়ো, নদী, শিলা, কয়লা, শস্য, ব্যাস। ভূগোল থেকে এই কটা, কারণ প্রচুর প্রশ্ন এসেছে, স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নাও কিভাবে প্রশ্ন এসেছে, অ্যানালাইসিস করেই বলছি। কারেন্ট অ্যাফেয়ার্সের একটা টপিক বলে দিই, আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ যেটা হলো সেখান থেকে ভাই প্রশ্ন পাচ্ছ। ইউটিউবে আমার ভিডিও চলে গেছে, একবার দেখে নিও সেই ভিডিওটা, পারলে আমি দিয়ে দেবো লিঙ্ক। ভিডিওটা দেখে নিলে আমার মনে হয় না যে কোনো প্রশ্ন বাদ থাকবে ওর মধ্যে, ওখান থেকেই তুমি প্রশ্ন কমন পেয়ে যাবে। পলিটির শুধু আর্টিকেল পড়ে চলে যাবে, এনাফ। সায়েন্সের কি পড়বো ম্যাডাম? রক্ত, ভিটামিন, বিজ্ঞানী, আবিষ্কার, মানে কোন বিজ্ঞানী কি আবিষ্কার করেছে, ব্যাস। এই কটা সাবজেক্টই পড়ে যাও, আর এই মুহূর্তে কিছু পড়ার প্রয়োজনীয়তা নেই, শুধুমাত্র এই টপিকগুলো পড়তে হবে। দেখো একটা কথা বলি, যারা ভাবছো না যে পরীক্ষার 10 দিন আগে, 1 মাস আগে পড়বো, চাকরি পেয়ে চলে যাব, হবে না ভাই। তোমার যদি সিলেবাস এবং সিলেবাসের কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, তুমি 1000 এমসিকিউ পড়ে নাও, চাকরি পাওয়াটা সম্ভব নয়। হয়তো 1-2% পেয়ে যেতে পারে, কিন্তু কনসেপ্ট ইজ এ কিং। তোমার কনসেপ্ট যত ভালো থাকবে, তোমার চাকরি পাওয়ার প্রবণতা বস বাড়বে। সুতরাং এই কটা টপিক বললাম, খুব ভালো করে পড়ো, আর আমাকে কমেন্ট সেকশনে জানাও কোন টপিকে আমি ভিডিও নিয়ে আসলে তোমাদের সুবিধা হয়। নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে যাও, সেই টপিকে ভিডিও আসবে। এবার এই টপিকগুলোকেই দিন রাত পড়ো, প্রচুর প্রশ্ন করো। তার সাথে সাথে আরেকটা বিষয়, এসএসসি জিডির প্রশ্নপত্রগুলোকে মক টেস্ট আকারে দাও। 60 মিনিট সময়ের মধ্যে পুরো একদম পরীক্ষার একটা হল তৈরি করে নাও ঘরের মধ্যে, যে হ্যাঁ 60 মিনিটেই ভাই আমি পরীক্ষা দেব। একটা শিট নিয়ে নাও, ওএমআর শিট, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র নাও জিডির, সেভাবে কমপ্লিট করো, নাও বেরো। সেইভাবেই নিজেকে এই কটা দিন খালি তৈরি করো। আর এই যে কটা টপিক আমি বললাম, যে কটা টপিক দেখিয়ে দিলাম, সেই কটা টপিককেই রিভাইজ করো, রিপিট করো। আশা করছি এর বাইরে কিছু তুমি পাবে না, খালি এই কটা টপিক। তাহলে দেখবে তুমি 25-এর মধ্যে ভাই 20 তোমার কাছে থাকছে। 20টা নাম্বার মানে ভাই অনেকটা হেরফের হয়ে যাওয়া। ঠিক আছে, আর এরপরেও এমসিকিউ কিভাবে সলভ করবে, যদি কোনো প্রশ্ন নাও জানো, এই ট্রিক্স নিয়েও একটা ভিডিও বানিয়েছি, যারা যারা দেখতে চাও অবশ্যই দেখে নিও, খুব গুরুত্বপূর্ণ। আর একটা কথা, এই কটা টপিকই বারবার রিপিট করো, বারবার রিভাইজ করো। যত রিপিট করবে, রিভাইজ করবে, তত অন্যদের থেকে এগিয়ে যাবে। আর প্রচুর পরিমাণে মক দাও। মক টেস্টে কোথাকার প্রশ্ন হবে, এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, আর শুধুমাত্র পুলিশের প্রিভিয়াস ইয়ার। লেডি কনস্টেবল নিতে পারো, কেপি এসআই নিতে পারো, ঠিক আছে, ডাব্লিউবিপি, কেপির যা যা প্রশ্ন আছে, জেল পুলিশের যা যা প্রশ্ন আছে, সেগুলোকে নাও, টোঠস্থ করো, ব্যাস। এই কটা দিন শুধু এটাই করো। শুধু আজকে আমি জিকে সাবজেক্টের অ্যানালাইসিস করলাম, তুমি ঠিক এইভাবেই ম্যাথ, রিজনিংও করতে পারো এবং ইংলিশও করতে পারো। করে নিয়ে শুধু এইভাবেই পড়াশুনো করো, আমার মনে হয় তুমি দারুণ স্কোর করবে। আর তুমি যদি চাও এইভাবেই ম্যাথ আসুক, রিজনিং আসুক, কমেন্ট সেকশনে জানাও। স্যারেদেরকে বলবো ভিডিও নিয়ে আসতে, আর কোন টপিকে ডিটেলসে ক্লাস নিলে তোমার সুবিধা হয় সেটাও জানাতে ভুলো না। আজকের ভিডিও এ পর্যন্তই।